আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে কমন ডায়লগ ফিচার দিয়েছি। এটা ফলো করে তোমরা যে কোনো এই পার্সোনাল টাইপের ডায়লগগুলো লিখতে পারবো, যেমন প্রিপারেশন অফ ইওর এক্সামিনেশন, এইম ইন লাইফ, ব্যক্তিগত যে বিষয়গুলো আছে তোমরা এগুলো কি করতে পারবো, হবি। ওকে, মানে তোমার নরমাল যে ইয়াগুলো আছে তোমার স্কুল সম্পর্কে, তোমার উইকেন্ড সম্পর্কে, তোমার ব্যক্তিগত যত ডায়লগ আছে, দুই বন্ধুর মাঝে যত ডায়লগগুলো আছে, তুমি এই ফরম্যাটটা ফলো করলে তুমি লিখতে পারবো। ওকে, তাহলে পার্সন ওয়ানের জায়গায় তুমি একটা নাম লিখে দিবা, পার্সন টু এর জায়গায় নাম লিখে দেবো। পার্সন ওয়ান যেমন এখানে রূপা বললো, তো বলে হাই কামাল, হাউ আর ইউ ডুইং টুডে। কামাল বলবে যে হাই রূপা, আই এম ডুইং ওয়েল, থ্যাংক ইউ, হাউ অ্যাবাউট ইউ, তোমার খবর কি। তো আবার ও সে বলবে আই এম গুড টু, বাই দ্য ওয়ে আই ওয়াজ ওয়ান্ডারিং অ্যাবাউট, যেটা বলছে ওই নামটা এখানে লিখে দিবা। তোমার এখানে যে দ্বিতীয় আরেকজন ব্যক্তির নাম লিখবা, শিওর তুমি ওই রিলেটেড অ্যান্সার টপিক দিবা, যে আই লাভ, যেটা যদি বলে যে আই, তুমি নিজের মতো করে লিখবা আই লাভ পেইন্টিং, রিডিং বুকস ডিউরিং মাই ফ্রি টাইম, মানে তোমার হবি বললে এই টাইপ লিখবা, যে কোনো টাইপের একটা লাইন লিখে দিবা। তারপর কোশ্চেন করবা, হোয়াট অ্যাবাউট ইউ, তোমার খবর কি, ডু ইউ অলসো এনজয়, যেটাই থাক ওই রিলেটেড কোশ্চেনে যেটা আছে ওটা তুমি লিখে দিবা। তারপর তুমি কি করবা, পার্সন টু, পার্সন টুতে তুমি লিখবা দ্যাট সাউন্ড ইন্টারেস্টিং, এটা লিখে নিবা আগে। এটুকু লিখলে দেখবা তোমার টিচাররা বুঝবে যে না তুমি লিখতে পারো। তখন আই এনজয়, তো তুমি যেটা সম্পর্কে আছে ওটা সম্পর্কে যা বলবে এটা তুমি যেমন ওয়াচিং মুভি, প্লেইং ফুটবল, এগুলো কিন্তু তোমার পার্সোনাল রিলেটেড। গুড এবং ব্যাড ইফেক্ট, ব্যাড সাইড না, যেমন ট্রি প্লান্টেশন বা এনভায়রনমেন্ট পলিউশন, এগুলো না, বা ডেঞ্জার অফ স্মোকিং, এগুলো কিন্তু না, এগুলো তোমার পার্সোনাল রিলেটেড। তোমার প্লেইং ফুটবল নিয়ে, ওয়াচিং মুভি নিয়ে, হবি নিয়ে, স্কুল নিয়ে, এই টাইপের যত ডায়লগগুলো আছে ব্যক্তিগত ডায়লগ, তুমি এই ডায়লগগুলো এটা দিয়ে লিখতে পারবা। এভাবে তোমরা কি করো, এভাবে যদি তোমরা ডায়লগটা লিখতে পারো, দেখো আমি অনেকগুলো লাইন লিখে দিয়েছি, মাঝে মাঝে তোমরা একটা করে লাইন তোমাদের মতো দিবা, তাহলে তোমাদের যত ব্যক্তি পার্সোনাল টাইপের ডায়লগগুলো আছে এগুলো ডায়লগগুলো হয়ে যাবে। ওকে, শিখে দেখো যত প্রবলেম আছে, ট্রাফিক জ্যাম, লোড শেডিং, এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, তারপর ডিফরেস্টেশন, যত প্রবলেম আছে দুনিয়ার যত খারাপ জিনিসগুলো আছে, যে কোনো খারাপ নাম, তাহলে সেটাতে তুমি এভাবে ডায়লগটা লিখতে পারবা। পার্সন ওয়ান তুমি হাই দিয়া শুরু করবা, এবার তুমি প্রবলেমের জায়গায় প্রবলেমটা লিখে দিবা। তারপর তুমি কি করবা, পার্সন টু, এখানেও তুমি প্রবলেমটা লিখে দিবা, স্পেসিফিক ইস্যু, তোমার হেলথ প্রবলেম বা এনভায়রনমেন্ট কোনটা তোমার প্রভাব ফেলে, ইট কজিং, হেলথের সমস্যা করে না এনভায়রনমেন্টে করে, তাহলে তুমি এটা নামটা লিখে দিবা, যে কোনো একটা, আমি তো লিখেই দিছি। এবার তারপর তুমি এখানে ইনসার্ট স্পেসিফিক এক্সাম্পল, দুই একটা পারলে এক্সাম্পল দিবা, না পারলে নেই। তারপর তুমি পার্সন টু তোমরা এইভাবে এই লাইনটাই দেখে দিবা, ডিসক্রাইব এ নেগেটিভ ফিউচার ইম্প্যাক্ট, তোমার ভবিষ্যতে কোনো একটা নেগেটিভ সেন্টেন্স যদি লিখতে পারো লিখবা। তারপর পার্সন টু আবার এটা লিখবা, তারপর তোমার পার্সন টু লিখবা। ওকে, পার্সন ওয়ান, পার্সন টু, তারপর তোমার আবার পার্সন ওয়ান, আবার পার্সন টু, তোমরা এটা এইভাবে তোমরা যদি লিখতে পারো তাহলে তোমরা ফুল নাম্বার পেয়ে যাবো। ওকে, যেমন আমি এটার উপর বেস করে দেখো আমি একটা ডায়লগ লিখেছি সেম, দেখো আমি ডিফরেস্টেশন নিয়ে লিখছি, দেখো তাহলে আমি ফাঁকা জায়গাতে খালি দেখো যে হাই রাফি, হ্যাভ ইউ নোটিসড হাউ সিরিয়াস দ্য ইস্যু অফ ডিফরেস্টেশন হ্যাজ কাম লেটলি, দেখো আমি কি করছি এই জায়গায় হলে বসাই দিছি ডিফরেস্টেশন। দেখো আমি যে হাই ড্যাশ নামটা ছিল, হ্যাভ ইউ নোটিস হাউ সিরিয়াস দ্য ইস্যু অফ ডিফরেস্টেশন হ্যাজ বিকাম লেটলি, দেখছো এটাই লিখে দিছি ফাঁকা জায়গার মধ্যে নামগুলো লিখেই তুমি অনেক সুন্দর একটা ডায়লগ লিখতে পারবা, তুমি মুখস্থ করেছো বেশি নাম্বার পাবা এটাতে। ওকে, তারপর দেখো প্রিয় শিক্ষার্থী, যদি কোনো একটা ভালো জিনিস হয়, কোনো একটা গুড সাইড, ইম্পর্টেন্ট ইস্যু, যেমন টি প্লান্টেশন বলুক, কোনো একটা ভার্লিলাইজিং বলুক, তখন তুমি কি করবা, এভাবে লিখবা, টপিকের জায়গায় খালি টপিকটা লিখে দিবা। যদি পারো এই যে এই জায়গায় দেখো দেখো তুমি যদি পারো এই জায়গায় কোনো একটা সেন্টেন্স লিখতে চাও লিখবা, না লিখতে চাইলে এগুলোই লিখে দিতে পারবা। হ্যাঁ, এখানে হয়তো একটা এক্সাম্পল দিয়ে দিলা, নিজের মতো করে একটা দিয়ে দিবা, ভুল হয় ওকে একটু, বা একটা দুইটা সেন্টেন্স একটু ভুল হলে কিছু হবে না, কিন্তু বাকি সেন্টেন্সগুলো যখন ঠিক হবে তখন তোমাকে নাম্বার দিয়ে দিব। ওকে, তাহলে তুমি এভাবে কি করবা, টপিকটা লিখবা, এই দেখো এভাবে তুমি লিখে দিবা। শিখে দেওয়া, তাহলে তোমাদের আমি তিনটা ফরম্যাট দিলাম, একটা হলো তোমার পার্সোনাল কোনো টাইপের, একটা হলো যত গুড সাইড আছে, একটা যত ব্যাড সাইড আছে। গুড ব্যাডের মধ্যে না পড়লে তাহলে পার্সোনাল যেটা মিলছে তাহলে তোমরা ওইটা দিবা, তাহলে তোমার সব হয়ে যাবে। ওকে, দেখো আমি যে গুড সাইড দিয়ে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ দিয়ে একটা ডায়লগ লিখছি, দেখছো এটা ভালো জিনিস, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ফিজিক্যাল এক্সারসাইজ, এগুলো গুড সাইড। দেখো আমি হুবহু ওইটা দিয়েই লিখছি, কিন্তু এটা যদি তুমি লেখো দেখো তুমি ফুল নাম্বারটা 10-এ 10ই পাবা। ওকে, তাহলে এভাবে তোমাকে ডায়লগটা লিখতে হবে। ওকে, তাহলে তোমরা এই তিনটা ফর্মে শিখবা, দেখো যে কোনোটাই তোমরা লিখতে পারবা। ভালো থাকো।